আমাদের বাংলাদেশের যারা যুবক আছে এদের উদ্দেশ্যে একটা বলতে চাই, সেটা হচ্ছে তুমি যদি কোনো উদ্যোক্তা হতে চাও বা বিজনেস করতে চাও তাহলে তোমার দরকার অনেক সময়। তো এখন তাহলে একটা ছেলে বিজনেস শুরু করবে কখন? আফটার বিয়ের পরে, নাকি পড়াশোনা শেষ করে চাকরি বাকরির পরে, যখন তার এনাফ ম্যাচুরিটি বা বুদ্ধি থাকবে? না, সেটা হচ্ছে যত আগে পারা যায়। কারণ আমি যখন ইউনিভার্সিটিতেও পড়তাম তখন আমার হাতে অনেক সময়, আমি 5টা পর্যন্ত টিউশনি করাইতে পারতাম। তো এত আমার কাছে সময়, তো এই সময়টা কোনো কিছু করা, বিজনেস করা মানে এটাই না যে আমি আজকে করলাম কালকে প্রফিট পেলাম, এরকম না। আমি যখন করব প্রথমে আমার হবে না, লস খাবো, এটাই রুলস। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা করলেই হয়, যদি হয় তাহলে সেটা সাস্টেইনেবল না। সাস্টেইনেবল কিছু করতে হলে তোমাকে শিখতে হবে, বুঝতে হবে, তোমাকে শুরু করতে হবে, ফেল হইতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, নিজের ভুলগুলো কারেকশন করতে হবে, দেন তুমিও বড় হবা, তোমার ওই বিজনেস বা তোমার ইনোভেশন যেটা সেটাও বড় হবে। তো বিজনেসের একটা বড় পার্ট থাকে ইনোভেশন। সো আমি যখন রিসার্চ করতে আসি তখন দেখলাম যে আসলেই মানে প্রত্যেকটা বিজনেসম্যান এক একটা ইনোভেন্টর, সে বিভিন্ন ইনোভেশন করে। তো আমাদের বিজনেস করার একটা বড় উদ্দেশ্য, সেটাও ক্লিয়ার থাকতে হবে। এই উদ্দেশ্যটা তুমি যদি এখনই খোঁজার ট্রাই করো, যত আগে খোঁজার ট্রাই করবা তুমি তত আগে তুমি ঠিক জায়গায় নক করতে পারবা। বিজনেসের উদ্দেশ্য কি? টাকা ইনকাম করা। আচ্ছা, এটা হচ্ছে আলটিমেটলি উদ্দেশ্য তো থাকে না। তো টাকা ইনকাম হবে কিভাবে? তোমার থেকে কেউ সার্ভিস নিবে, সার্ভিসের বদলে তোমাকে টাকা দিবে। তো তোমার থেকে কেন সার্ভিস নিবে? কারণ তুমি একজন ইনভেন্টর, তুমি এমন কিছু ইনোভেশন করছো নতুন, যেটা কিনা একটা বড় সমস্যাটাকে সমাধান করতেছে। সমস্যার আবার বিভিন্ন ভাগ আছে, কিছু আছে খুব মানে প্রাইমারি, কিছু সেকেন্ডারি। ইলন মাস্ক যেটা করতেছে ইলেকট্রিক কার, মার্সে যাওয়া, তো এটা দেখা যাচ্ছে লাক্সারিয়াস পরে, বাট এটারও কিন্তু হিউজ ডিমান্ড আছে। অবশ্যই তোমাকে এটা ফিল করতে হবে যে আসলেই ডিমান্ড আছে কিনা। এটা ডিমান্ড নাও থাকতে পারে। তো এই যে একটা অনুধাবন করা যে এটা প্রবলেম, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি এখন থেকে বিভিন্ন ওয়েতে ট্রাই করব, কোন ওয়েতে কাজ করে। যেমন পড়াশোনাটা আমরা কেন করি, আমাদের একটা বড় প্রশ্ন ছিল, ঠিক আছে, যেটা পজ কর।